পাপ সিনেমাটি প্রযোজনার আংশিক টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রযোজক আব্দুল আজিজের নামে। গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। তার বিরুদ্ধে মামলা করেছিলেন সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন। টাকা ফেরত দেবেন সেই শর্তে জামিন পেয়েছেন আব্দুল আজিজ, তবে শেষ পর্যন্ত টাকা দেননি তিনি। অভিযোগ অভিনেত্রীর। 2022 সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন 60 লাখ টাকা দেন মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন। জাকিয়া কামাল মুল জানান, গত নভেম্বর মাস থেকে প্রতি মাসে তাকে 10 লাখ করে টাকা ফেরত দেওয়ার কথা। মামলার পর গত 2রা মার্চ 30 লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন আব্দুল আজিজ। বাকি টাকাও 25 রোজার মধ্যে ফেরত দেবেন বলে দুপক্ষের আপোষ হয়। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। জাকিয়া কামাল মুন বলেন, আজিজ ভাইয়ের সঙ্গে আমার একটা আপোষনামা হয়েছে। গত রোববার তিনি 30 লাখ টাকা দিতে চেয়েছিলেন, অথচ রোববার আমার ফোনও ধরেনি কেউ। তিনি তো আদালতের কথাও শুনলেন না। 10 লাখ করে 3টি তারিখে টাকা দেওয়ার কথা শোনা গিয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, 10 লাখ করে দিলে তো নভেম্বর মাস থেকে দিতেন, সেটা তিনি করেননি। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুল আজিজের বিরুদ্ধে 406, 420 ও 506 ধারায় মামলা করেন অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এর প্রেক্ষিতে গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আব্দুল আজিজকে গ্রেফতারের আদেশ দেন। এই আদেশের পর 27 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন কোর্ট নং 36 এ হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজ। পাশাপাশি আদালতে জানান, অভিনেত্রী মুনকে নির্ধারিত সময়ের মধ্যে 2 ভাগে 60 লাখ টাকা পরিশোধ করবেন। এমন শর্তেই ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। পরে আজিজ বাদীকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে 2রা মার্চ 30 লাখ এবং আগামী 26 মার্চ আরও 20 লাখ টাকা দেবেন। সেই তারিখ পার হয়ে গেলেও টাকা পরিশোধ করেননি আব্দুল আজিজ। ওই তারিখে রাজধানীর ইস্কাটনে জাজের অফিসে ডেকে নেন অভিনেত্রীকে। কিন্তু টাকা দেওয়া তো দূরের কথা, ওই অফিসে ঢুকতে দেওয়া হয়নি তাকে। অভিনেত্রীর আইনজীবী শিমুল জানান, আদালতের রায় না মেনে আদালতের সঙ্গে ছলছাতুরির আশ্রয় নিয়েছেন আব্দুল আজিজ। এই আইনজীবী বলেন, আব্দুল আজিজ আদালতে লিখিত দিয়ে এসেছেন যে প্রতি তারিখে 10 লাখ টাকা করে ফেরত দেবেন। পরে বাদীকে মেসেজ করেছেন যে রোববার 30 লাখ এবং 25 রোজার মধ্যে বাকি টাকা দেবেন। 19 মার্চ আরও একটা তারিখ আছে, দেখা যাক সেদিন কি করেন। জানা গেছে, পাপ 2 সিনেমার অর্থ দিয়ে জিন 3 সিনেমার শুটিং শুরু করেছেন প্রযোজক আব্দুল আজিজ। সেই সিনেমায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল। VOD বাংলা নিউজ ডেস্ক।